এই মাহফিলে আপনি আসলে আপনার কি উপকার হবে? বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলছেন, কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের মজলিস যেখানে হয়, আল্লাহর একদল ফেরেশতা আছে, ওরা জাকিরিনদের মজলিস তালাশ করার জন্য বেরিয়ে পড়ে। এরকম যদি কোথাও মজলিস পেয়ে যায়, তখন তারা তাদের পাখাকে এইভাবে আপনার আমার উপর বিছিয়ে তারা পরিবেষ্টন করে নেয়। কোরআনের পাখিগুলিকে, কোরআনের শ্রোতাগুলিকে, মজলিসগুলিকে তারা রহমতের পাখা দিয়ে পরিবেষ্টন করে নেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি, আপনার ওই সমস্ত বান্দাগুলি আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার বরত্বতা বর্ণনা করতেছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, হেরে আমার ফেরেশতা, আমার বান্দারাও যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার পুত পবিত্রতা বর্ণনা করত, আপনার প্রশংসা বেশি বেশি বর্ণনা করত। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি জান্নাত পেতে চায়। আল্লাহ পাক তখন বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জান্নাত দেখেছে। ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা এবার জবাব দিচ্ছে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি যদি আপনার জান্নাত দেখতো তাহলে দিনে এবং রাতে সব সময় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করত। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলি আর কি চায়? আমার কাছ থেকে কি থেকে পরিত্রাণ চায়? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলি আল্লাহ তারা মাহফিলে বসে বসে আল্লাহ তোমার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাকে ডেকে বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জাহান্নাম দেখেছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ তোমার কসম করে বলছি তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, তারা যদি আমার জাহান্নাম দেখতো কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন ওই মাহফিলে তারা আপনার জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা দিনে এবং রাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না ক্রন্দন করত, কান্না করত দিনে এবং রাতে। এবার ফেরেশতারা জবাব দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, যারা কোরআনের মজলিসে আসছে, যারা দ্বীনি বৈঠকে আসছে, যারা তাফসীরের মাহফিলে আসছে, ওই মানুষগুলোকে, ওই শ্রোতাগুলিকে, ওই সমস্ত মানুষগুলিকে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো থেকে মাফ করে দিলাম। এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ একজন ব্যক্তি মাহফিলের রাস্তা পাশে একটা রাস্তা ছিল, ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার প্রয়োজনের জন্য সে এসেছিল কিন্তু মাহফিলে বসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে খুশি হয়ে যান কে? জোরে বলি কে? শুধু খুশি হন না, আল্লাহ পাক খুশি হয় আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলে আসছি, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিলেন কে? জোরে বলি কে? আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আজকের আলোচনা সংক্ষিপ্ত পরিসরে সূরা আল কাউসারের শিক্ষা। আমি আমার আলোচনাগুলিকে স্বল্প সময়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। মাহফিলের প্যান্ডেলে যে সমস্ত লোকগুলো হয়েছে, এর থেকে 3 গুণ লোক বাহিরে অবস্থান করতেছে, দোকানে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে,
কেউ বা আবার রাস্তায়, কেউ বা আবার দাঁড়িয়ে। আচ্ছা বলুন দেখি, এখানে যদি কোনো গানের প্যান্ডেল হইতো, এই সমস্ত প্যান্ডেলটা লোকজনের জন্য কি জায়গা দেওয়ার সংকলন হতো? এরকম ধরনের প্যান্ডেল জায়গা দেওয়ার মতো পরিবেশেই থাকতো না। আসলে যারা সত্যিকার অর্থে দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা কোরআন থেকে বাহিরে কোনোভাবেই থাকতে পারবে। মূলত এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে এই কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে আপনার আমার জন্য। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী এইভাবে কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন যখন সে তেলাওয়াত করতে লাগলো, সূরা কাহাফটা, সে দেখতে পেল একটা মেঘ কোত্থেকে যেন তার মাথার উপরে, আর তার একটা বাহন ছিল, ওই বাহনটা তার পাশেই ছিল। সে একটা খাটিতে কিংবা একটা খুঁটিতে এইভাবে বাহনটিকে বেঁধে রেখে সে তখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল। যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলো, লোকটি দেখতে পেল তার বাহনটা ছটপট করতেছে। ছটপট যখন করতেছে, লোকটি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। সকালে আল্লাহর নবীকে বিষয়টি অবগত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, হে আমার সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহ পাকের আকাশ থেকে রহমতের ফেরেশতারা অবতীর্ণ হতেছিল, আর তোমার পাশে যে ঘোড়াটি, এই ঘোড়াটি লাফালাফি করতেছিল ফেরেশতাদেরকে দেখে। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, সুতরাং সকাল হয়ে যেত, আল্লাহর ওই ফেরেশতাগুলিকে মানুষ দেখেই ফেলতো, মানুষের চোখ থেকে লুকিয়ে থাকতে পারতো না। বলি সুবহানাল্লাহ। কোরআন কিয়ামতের মাঠে ফ্যাকাশে চেহারা ধারণ করবে, আর কোরআনের পাঠককে কিয়ামতের মাঠে কোরআন বলবে, তুমি কি আমারে চেনো? কোরআনে কারিম তখন বলবে, হে অমুক ব্যক্তি, তুমি আমারে চেনো? ব্যক্তি তখন বলবে, আমি চিনি না। কোরআন তখন তাকে বলবে, আমি হচ্ছে সেই পৃথিবীর কোরআন, যেই কোরআন তোমাকে রাতে আরামের ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম। এরপরে কোরআন বলবে, আমি তোমাকে দিনের খাবার ও পানীয় পান করা থেকে বিরত রেখেছিলাম। কোরআনে কারিম তখন ওই ব্যক্তিকে বলবে, আমি হচ্ছি সেই কোরআন। কোরআন জাহান্নামের গেটে গিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, এই ব্যক্তিকে জাহান্নাম তুমি দিতে পারো না। যদি জাহান্নামে যায়, তাহলে আমি কোরআন সুপারিশ তোমার কাছে করলাম। এ কোরআনের হাফেজ হয়েছে, এ কোরআন তেলাওয়াত করেছে, এ কোরআনের পাঠক, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করছি, সুতরাং এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক জাহান্নাম থেকে কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মাফ করে দিয়ে দিবে। আর চিল্লায় বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি উপকার কি? বিশ্ব নবী বলছেন, কোন মানুষ যদি মুখ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই বাক্যগুলি তেলাওয়াত করে, আল্লাহর প্রশংসা করে, তাহলে আকাশ থেকে জমিন পর্যন্ত এই এত বড় বিশাল ফাঁকা জায়গাটা তার আমলনামায় আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার এই আকাশ থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা, এই জায়গাটা নেকিতে পরিণত করে দিয়ে দিবেন কে? চিল্লায় বলি কে? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, তাহলে যারা এখনো কোরআন থেকে দূরে, আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, এই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য এই মাহফিলে আসা আপনাদের জন্য অতীব জরুরি। আপনি আসেন বাড়ি থেকে অন্তত একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, কয়েকটা ঘন্টার জন্য আপনি কোরআনের বরকত নেওয়ার জন্য এই মাহফিলে আসেন। এই কোরআন, এই মাহফিলের কোরআন কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।